নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসের চাটনি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে আনারসটা ছাড়িয়ে নেব। এবার আনারসের সামনের অংশটা আর পিছনের অংশটা কেটে এইভাবে বাদ দিয়ে ফেলে দেব। এরপর আনারসের খোলাটা ছাড়িয়ে নেব। আনারসের চোখগুলো একবারে বাদ দিয়ে দিতে চাইলে আনারসের খোলাটা একটু মোটা করে কেটে নিতে হবে। এতে আনারস বেশি করে বাদ চলে যায়। আর খোলাটা যদি পাতলা করে রেখে কাটা হয় তাহলে চোখগুলো আলাদা করে বাদ দিতে হয়। এবার আনারসের এই চোখগুলো কিভাবে বাদ দিতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আনারসের যে চোখগুলো আছে সেইগুলো সমান একটা লাইন থাকবে। এই লাইন ধরে এইভাবে কাটলেই কিন্তু আনারসের চোখগুলো খুব সহজেই উঠে আসবে। আনারসটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই 4 টুকরোর মধ্যে একটা টুকরো রেখে দেব আর বাকি 3টে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় অবশ্যই গ্রেটারের বড় দিকটা দিয়েই গ্রেট করে নিতে হবে, তা না হলে খুব বেশি মিহি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আনারসের এই যে শক্ত অংশটা উপরের সেটাকে ফেলে দেব। একইভাবে সবকটা টুকরো গ্রেট করে নেব। আনারসটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর একটা টুকরো যেটা বাদ দিয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট করে এখানে কেটে নিয়েছি। এরপর আনারসটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেব আর তার জন্য আমি কিছুটা এখানে জলও দিয়ে দিচ্ছি। এখন এটা 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই সময় এর মধ্যে সামান্য বিট নুন আর সামান্য রেগুলার নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 7 মিনিট পর আনারসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম চিনি আর আগের থেকে যে কেটে রেখেছিলাম আনারসগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব কাজু কিশমিশ। চিনিটা আপনাদের এখানে বুঝে দিতে হবে, আনারস কেমন মিষ্টি বা টক সেইটা বুঝেই আপনাদের কিন্তু চিনিটা এখানে দিতে হবে। আর এই সময় চিনিটা গলে গেলে উপরে যে ফেনার মতো উঠে আসছে এগুলোকে ফেলে দেব, তা না হলে চাটনির রংটা কিন্তু একদম ভালো আসবে না। আবারও 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে চাটনিটা নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।